উত্তরবাহিনী গঙ্গার পশ্চিম পারে কাশী বা বারাণসী নগরী। এই বারাণসী নগরী বা কাশীর গঙ্গার ঘাট রয়েছে ৩৬৫টি। ৩ কিলোমিটার ব্যাপ্ত ঘাট সদাই ব্যস্ত। ব্রাহ্ম মুহূর্ত থেকে ব্যস্ততা শুরু হয় ঘাটগুলিতে। ঘাটগুলি সেকালের রাজা মহারাজা শ্রেষ্ঠীদের তৈরি। আজ আমি আপনাদের ঘুরে দেখাবো কাশীর ৮৪ প্রধান প্রধান ঘাট। এই ৮৪ ঘাটের রয়েছে বিভিন্ন রকমের ইতিহাস, ঐতিহ্য এবং মাহাত্ম্য। কোথা থেকে শুরু করবেন ঘাট দর্শন, কিভাবে শুরু করলে পরপর ঘাটগুলি আপনারা দেখতে পাবেন, কিভাবে নৌকা বুকিং করবেন, খরচাই বা কত, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ ৮৪ ঘাট ভ্রমণে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন চলে এসেছি বারাণসী। আর বারাণসী মানেই গঙ্গা ভ্রমণ। গঙ্গা ভ্রমণ করার জন্য আদর্শ স্থান হচ্ছে আপনার রাজঘাট। সকালবেলা স্নান করে পূর্ণতা অর্জন করে আমি এখন চলে এসেছি রাজঘাটে। এখান থেকে আমরা বোট বুক করে বা নৌকা ভাড়া করে ঘুরে বেড়াবো ৮৪ ঘাট। নৌকা ভাড়া করার জন্য আপনাদের প্রচণ্ড দরদাম করতে হবে। আমাদের নৌকা ভাড়া ওনারা বলেছিলেন ৫,০০০ টাকা লাগবে। আমরা ৩,৫০০ টাকায় অবশেষে বুক করেছিলাম এবং কথা হয়েছিল ৮৪ ঘাট ঘুরিয়ে ওনারা আমাদের গঙ্গা বক্ষে নৌকাতে বসিয়েই দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি দেখাবেন সন্ধেবেলা। আমরা যে নৌকা ভাইয়ের সাথে ঘুরছি সেই মাঝি ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য। কাশীখণ্ডে গঙ্গার মাহাত্ম্যের কথা বলা রয়েছে। হিন্দুদের কাছে পবিত্রতার পরিত্রাতার প্রতীক এই গঙ্গা। আমাদের ৮৪ ঘাট ভ্রমণ শুরু হলো। আমরা প্রথমে আসলাম নমঘাটে। নমঘাটের পুরনো নাম ছিল খিড়কিয়া ঘাট। এই ঘাট নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। নমঘাট দেখে গঙ্গার ওপর দিয়ে আমরা ভেসে চলেছি একটার পর একটা ঘাটে। বিরাটাকার সিন্ধিয়া ঘাটটি ১৮৩০-এ বৈজাবাই সিন্ধিয়ার তৈরি, তবে উত্তরকালে ভেঙে যেতে সংস্কার হয়েছে ১৯৩৭-এ। বয়সের ভারে গঙ্গার জলে ঝোঁকা শিব মন্দিরও রয়েছে এখানে। ঘাটের শিরে সিধাক্ষেত্র, ভক্তের মনস্কামনা পূরণের দেবতাও রয়েছেন অনেক জায়গায়। জয়পুরের মহারাজের তৈরি রামঘাট, উদয়পুরের রানার তৈরি রানাঘাট, আর এক পবিত্র পঞ্চগঙ্গা ঘাট। অতীতকালে গঙ্গা, যমুনা, সরস্বতী, তৃণা, দুর্গা এই ৫ নদীর মিলন ঘটেছিল এখানে। ঘাটের শিরে ১৭ শতকের বেণী মাধব রাও সিন্ধিয়ার তৈরি বিষ্ণু মন্দির ধ্বংস করে হিন্দু ও মৌঘলি শিল্পেতে তৈরি আলমগীর মসজিদ গড়েন ঔরঙ্গজেব। তারপরে রয়েছে গাইঘাট, অর্থাৎ পাথরে মূর্তি রয়েছে গরুর ত্রিলোচন ঘাট। রাজঘাট ছাড়াও ঘাট রয়েছে আরও অনেক। ত্রিলোচন ঘাটের শিরে শিবের ত্রিলোচন লিঙ্গ মূর্তি, তেমনি আদি কেশব ঘাটে বিষ্ণুর প্রথম পদার্পণ ঘটে। কাশীর বিভিন্ন ঘাটের বিভিন্ন রূপ, কোথাও পণ্ডিতদের ছড়াছড়ি, কোথাও কুস্তি হচ্ছে, কেউ শরীরচর্চায় ব্যস্ত, কেউ করছেন যোগব্যায়াম, প্রাণায়াম, আরও কত কি। ৮ থেকে ৮০ নানান বয়সের নারী পুরুষ স্নান করছেন নির্লিপ্তভাবে। আর সূর্যের রশ্মি গঙ্গায় লেগে গঙ্গাকে আলোকিত করে রেখেছে সারাক্ষণ। কাশীখণ্ডে কথিত আছে গঙ্গা তীরে ৩ রাত্রি বাস করলে স্বর্গপ্রাপ্তি ঘটে। ১ গণ্ডূষ গঙ্গা জলে পানে অশ্বমেধ যজ্ঞের ফল মেলে। গঙ্গা ক্ষেত্রে দান করলে পূর্ণ অর্জন হয়, আবার গঙ্গা তীরে দান গ্রহণ করলে পাপের শামিল। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে বারাণসী ভ্রমণের খুঁটিনাটি, কোথায় থাকবেন, কি করে পুজো দেবেন, কি কি দেখবেন, কি খাবেন, যাবতীয় তথ্য নিয়ে একটি ব্লগ আগেই উপস্থাপন করেছে, যার লিঙ্ক আপনাদের সুবিধার জন্য আমি দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। তাছাড়াও ৮৪ ঘাট ভ্রমণ আপনারা এখন দর্শন করছেন। এছাড়াও আপনারা দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা গঙ্গা আরতিও দেখতে পাবেন, তার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে। তাছাড়াও রয়েছে বেনারসকে কেন্দ্র করে আশেপাশে সারনাথ, রামগড় ফোর্ট কীভাবে ঘুরবেন, খরচাপাতি এবং প্রয়াগরাজ ভ্রমণের খুঁটিনাটি সব ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য। কাশীর
অন্যতম উল্লেখযোগ্য ঘাট, যা পবিত্রতার আরেক নাম, তা হলো মণিকর্ণিকা ঘাট, যা 1730 সালে তৈরি। প্রবাদ, শিবজায়া পার্বতীর কুণ্ডল পড়ে এখানে, খুঁজে পেতে মাটি খোঁড়ার রূপ নেয় কুণ্ড, আর ক্লান্ত শিব ঠাকুরের ঘামই হয় কুণ্ডের জল। দ্বিমতে গঙ্গার মর্তে আগমনের আগে স্বয়ং বিষ্ণু কুণ্ড খোঁড়েন শবদাহের জল পেতে। আর আছে কূপ ও ঘাটের মাঝে চন্দ্রপাদুকা, পাথর ফলকে বিষ্ণুর পদচিহ্ন। গণেশ মন্দিরও হয়েছে এখানে। মহাশ্মশানের রূপ নিয়েছে মণিকর্ণিকা ঘাট। মহাশ্মশান রূপেও কাশীর অন্যতম এই মণিকর্ণিকা। শবদাহের ব্যস্ততা লেগে থাকে দিন রাত জুড়ে মণিকর্ণিকায়। কথিত আছে মণিকর্ণিকা ঘাটে শবের আগুন কখনোই নেভে না। মণিকর্ণিকা ঘাট দেখে আমরা এগোতে থাকলাম দশাশ্বমেধ ঘাটের দিকে। পথে পড়ল ললিতা ঘাট, জলসেন ঘাট, আর এখানে রয়েছে মীরাবাইয়ের তৈরি মীরঘাট তথা দেবী বিশালাক্ষী ছাড়াও ধূমকূপ রয়েছে। অদূরেই বাৎসল্য প্রেমের নানান ভাস্কর্যমণ্ডিত পশুপতিনাথ মন্দির। মন্দিরের চূড়াটি হয়েছে 1.14 মণ সোনার। আর তারপরে রয়েছে ডোম রাজা লালুয়া ডোমের ইমারত। সমাজে তথাকথিত অস্পৃশ্য হলেও বাড়িটি কিন্তু খুব সুন্দর। তারপরে আমরা দেখে নিলাম মান মন্দির ঘাট। অতীতে অম্বররাজ মান সিং তৈরি করেছিলেন 1710-এ মান মন্দির। এই মান মন্দিরের পাশেই রয়েছে অবজারভেটরি, যা তৈরি করেন জয়পুরের রাজা জয়সিংহ। মান মন্দিরের পরেই রয়েছে রাজেন্দ্র প্রসাদ ঘাট। বেনারস ভ্রমণে এই 84 ঘাট সত্যি রূপকথার মতো। গঙ্গায় ভাসতে ভাসতে ঘাটগুলো দেখছি, আর তার ইতিহাস মাঝি ভাই একের পর এক বলে যাচ্ছেন। সত্যি মুগ্ধতায় এবং তার মাধুর্যে আমরা এক কথায় সবাই স্নিগ্ধতায় পরিপূর্ণ আজ। কাশীতে এই 84 ঘাট ভ্রমণের মধ্যে মধ্যমণি যেই ঘাট বা যার মাহাত্ম্য অনন্ত, যার মাহাত্ম্য অপরিসীম, সেই ঘাটের নাম দশাশ্বমেধ ঘাট। আমাদের নৌকা এখন চলে এসছে দশাশ্বমেধ ঘাটের কাছে। সন্ধেবেলায় এখানেই আপনারা গঙ্গা আরতি দেখতে পাবেন, আর সকালবেলাতেও দেখতে পারবেন গঙ্গা পুজো এখান থেকে। জনশ্রুতি, স্নানে দশাশ্বমেধ যজ্ঞের ফল মেলে এখানে। সৃষ্টির দেবতা ব্রহ্মা কাশীর রাজা করলেন দিব্যোদাসকে। ব্রহ্মার পরামর্শে রাজা দিব্যোদাস রুদ্র সরোবরের তীরে 10 অশ্বমেধ যজ্ঞ করেন। সেই থেকেই এই ঘাটের নাম দশাশ্বমেধ ঘাট। ব্রহ্মার বাঞ্ছা পূরণে একে একে দেবতাদেরও হটালেন কাশী থেকে দিব্যোদাস। শিবও কাশী ছাড়ার উদ্যোগ নিতে ব্রহ্মাই দিব্যোদাসকে প্রতি তুষ্ট হয়ে ব্রহ্মেশ্বর লিঙ্গ প্রতিষ্ঠা করেন। আর আছে দশাশ্বমেধশ্বর ও বজ্রেশ্বর শিব মন্দির এখানে। দশাশ্বমেধ ঘাট সর্বদাই ব্যস্ত। গঙ্গা লাগোয়া আস্তে আস্তে নৌকাগুলো জড়ো হচ্ছে সন্ধ্যা আরতি দেখার জন্য আরোহীকে নিয়ে। দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি আপনি নৌকায় বসেও দেখতে পারেন, আবার ঘাটের সিঁড়িতে বসে বা ওখানকার চেয়ারের ব্যবস্থা রয়েছে সেখানে বসেও দর্শন করতে পারেন। আমরা ডিসাইড করেছিলাম যে আমরা নৌকায় বসেই গঙ্গা আরতি দেখব, তাই দশাশ্বমেধ ঘাটে নৌকা না লাগিয়ে আমরা এগিয়ে গেলাম। দশাশ্বমেধ ঘাট দেখে আমরা আরও এগিয়ে যাচ্ছি দক্ষিণের দিকে। পরপর দাঁড়িয়ে রয়েছে প্রয়াগঘাট, শীতলা ঘাট, ইন্দোরের রানী অহল্যাবাইয়ের তৈরি অহল্যাবাই ঘাট, মুন্সিঘাট লাগোয়া দ্বারভাঙা রাজবাড়ি দ্বারভাঙা ঘাট, উদয়পুরের মহারানা ও রানীর তৈরি রানামহল ঘাট, দবি ঘাট, 64 যোগিনী মন্দির তথা 64 ঘাট, দিগপতিয়া ঘাট, পাড়ে ঘাট, পুনের বালাজি পেশোয়া রাওয়ের তৈরি রাজঘাট, নারদ ঘাট,
জনশ্রুতি স্বামী স্ত্রী একত্রে স্নানে নামলে দাম্পত্য কলহ অসম্ভাবী। অম্বররাজ মানসিংহের তৈরি শিবের বাড়ি কৈলাস ও মানসের স্মরণে মানসরোবর ঘাট, কেদারঘাটে শিরে কেদারনাথের মন্দিরে কালো পাথরের লিঙ্গ মূর্তি, স্নানে নানান ব্যাধি পরিহর সোমেশ্বর ঘাটে। এছাড়াও এখানে রয়েছে চৌকিঘাট, যার বৃক্ষতলে রয়েছে নাগ দেবতা। জনশ্রুতি বুদ্ধও নাকি পিপুল বৃক্ষতলে দিব্যজ্ঞান প্রাপ্ত হন। এখানে রয়েছে লালিঘাট, পুরাণ খ্যাত রাজা হরিশ্চন্দ্র শৈব্যা রুহিতাস্য স্মৃতিমণ্ডিত হরিশ্চন্দ্র ঘাট তথা মহাশ্মশানে লোকালয় থেকে দূরত্ব হেতু সব আসে এখানে কম। আরও রয়েছে এখানে হনুমান ঘাট, বারাণসীর রাজার প্রাইভেট শিবালা বা কালীঘাট, চেত সিং দুর্গ পেরিয়ে বাঙালি মাতা আনন্দময়ী ঘাট, আর অতীতের লোলারকা ঘাট আজ হয়েছে তুলসীদাসের স্মরণে তুলসী ঘাট। তবে লোলারকা কুণ্ডে আজও আগস্ট সেপ্টেম্বরে লোলারকা মেলায় দূর দূরান্ত থেকে যাত্রী আসেন সন্তান কামনায়। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে আজ বেনারসের এই 84 ঘাট ভ্রমণ কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যখনই বেনারসে ঘুরতে আসবেন এই 84 ঘাট ভ্রমণ অবশ্যই করবেন। আমি হলফ করে বলতে পারি আপনাদের মনের মণিকোঠায় চিরস্থায়ী হয়ে থাকবে এই 84 ঘাট ভ্রমণের অভিজ্ঞতা। দেখতে দেখতে সূর্যাস্ত হয়ে গেল। আমরা আরও এগিয়ে চলেছি দক্ষিণের দিকে। এখানে রয়েছে আরও বেশ কয়েকটি ঘাট। জৈনরাও ঘাট গড়েছেন এখানে, নাম বেচারাজ ঘাট। 3টি জৈন মন্দিরও রয়েছে এই ঘাটে। অদূরে জানকী ঘাটের কাছে বৈদ্যুতিক চুল্লির শ্মশান। আর রয়েছে অসি ঘাট। অসি নদীর মিলনও ঘটেছে গঙ্গার এখানে। কিংবদন্তি শুম্ভ নিশুম্ভ বধের পর দুর্গার অসি পড়েছিল এই ঘাটেই। পিপুল বৃক্ষতলে শিব ঠাকুরও রয়েছেন লিঙ্গে। পবিত্র অসি ঘাটের পূর্বতটে রামনগর, যা আপনারা ঘুরে আসতে পারেন। রামনগর দুর্গ, তার সঙ্গে সারনাথ, যা নিয়ে আগে আমি একটি ব্লগ আগেই উপস্থাপন করেছি। যারা এখনও দেখেননি সেই ব্লগ, জানেন না সেই ইতিহাস, তার জন্য আমি সেই ব্লগের লিঙ্ক দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। অসিঘাটেই আমাদের নৌকা বিহার শেষ হলো। মানে আমরা নমঘাট থেকে শুরু করে 84 ঘাট পরপর দর্শন করে এখন চলে এসেছি অসিঘাটে। এইবার অসিঘাটে আমরা যখন পৌঁছাই তখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে। এখনও সন্ধ্যা আরতির সময় হয়নি। আমরা আবার ফিরতি পথে এখান থেকে নৌকো করে যাব দশাশ্বমেধ ঘাটের দিকে। বেনারসের এই 84 ঘাট আপনাদের দেখালাম, জানালাম মাহাত্ম্য, ইতিহাস এবং যাবতীয় তথ্য। তবে মাহাত্ম্য ও পবিত্রতার দিক থেকে দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, পঞ্চগঙ্গা ঘাট, কেদারঘাট ও অসি ঘাট আজও বরেণ্য। স্নানে পূর্ণ হয় এখানে। এমনকি পিণ্ডদানেরও প্রথা রয়েছে বারাণসীর এই পঞ্চতীর্থযাত্রা, অর্থাৎ এই 5 ঘাটে। সেকালের কাশী, আজকের বারাণসী হিন্দুদের পরিত্রাতার প্রতীক। পূর্ণতয়া অর্ধচন্দ্রাকৃতি গঙ্গার পশ্চিম তীরে বরুণা ও অসি নদীর সঙ্গমে বিশ্বের প্রাচীনতম লিভিং সিটি বারাণসী। খ্রিস্টপূর্ব 7 শতকে ব্যাবিলন ও নিনেভার সমতুল্য বারাণসী। তবে হানাদারদের হানায় বারবার অতীত ধ্বংস পেলেও পুনের পেশোয়া, ইন্দোরের হোলকার, গোয়ালিয়রের সিন্ধিয়া, বারাণসী রাজাদের হাতে মন্দির ও ঘাট তথা শহর গড়েছে নতুন করে। উপনিষদেও সকল তীর্থের সেরা তীর্থরাজ কাশীর নাম এলে সপ্তপুরীর এক পুরীও বারাণসী। পুরাণে আছে খ্রিস্ট জন্মের 1200 বছর আগে সুহোত্রপুত্র
কাশ্য পতন করেন এই নগরী। কাশ্য থেকেই নাম হয় কাশী। দ্বিমতে সূর্যোদয়ে বারাণসীর আকাশ গোলাপি লাল অর্থাৎ কষায় রং ধরে। কষায় থেকে কাশী নামকরণ। আমরা আসার সময় আপনাদের দেখিয়েছি বিকেলবেলা গঙ্গার আর গঙ্গার ঘাটের রূপ। এখন আপনাদের দেখাবো সন্ধেবেলার গঙ্গার এই ঘাটের রূপ। আমাদের নৌকা এখন চলে এসছে দশাশ্বমেধ ঘাটের কাছে। শুরু হবে গঙ্গা আরতি। গঙ্গা আরতি দেখার সৌভাগ্য আমাদের হয়েছিল। আপনারাও আমাদের চোখে দেখুন দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি। বেনারসের এই গঙ্গা আরতি ট্যুরিস্ট ডেস্টিনেশন পুরোটা উপস্থাপন করেছে ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে শুধুমাত্র আপনাদের জন্য। যারা সেই গঙ্গা আরতি এখনও দেখেননি, সচক্ষে দেখে নিন গঙ্গা আরতির সৌন্দর্য। আমি সেই ভিডিও লিঙ্কও দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। গঙ্গা আরতি দেখতে দেখতে আমরা নৌকাতে বসেই আমাদের সন্ধ্যা আরতি গঙ্গায় ভাসিয়ে দিলাম। গঙ্গা আরতি দেখে নেমে পড়লাম দশাশ্বমেধ ঘাটে। সেখান থেকে ফিরবো আমাদের রাতের আস্তানা রামকৃষ্ণ মিশনে। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে আজ 84 ঘাট ভ্রমণ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন ঘাট বেশি ভালো লাগলো জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই ট্যুরিস্ট ডেস্টিনেশন।